শ্রদ্ধেয় গুপ্ত ক্রিয়াযোগী দ্বারকানাথ ভট্টাচার্য শ্যামাচরণ লাহিড়ীর আধ্যাত্মিক প্রেরণায় হৈরা খান বাবার সান্নিধ্যে আসার সুযোগ পান। লাহিড়ী বাবার দৈবাদেশে ও হৈরা খান বাবার আশীর্বাদে তিনি আদি কৈলাসে যাত্রা করেন। এই তীর্থযাত্রাকে কেন্দ্র করে দ্বারকানাথের জীবনে কিছু অদ্ভুত অলৌকিক অভিজ্ঞতা অর্জিত হয়। হৈরা খান বাবাও তাঁর কাছে হয়ে ওঠেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. আজ 4 এপ্রিল 1979। আমাদের কৈলাস পাহাড়ে উঠবার দিন। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু সহজ হয়ে উঠছে। তাড়াতাড়ি স্নান করে প্রেম বাবার কাছে পৌঁছতে হবে। এখনও চারিদিকে রাত্রির অন্ধকার। প্রেম বাবার কাছে গেলাম। উনি গুম্ফায় থাকেন। হৈরা খান্ডেশ্বরী মন্দিরের ঠিক তলায় এই গুহাটি অবস্থিত। শোনা যায় একসময় এই গুহায় হৈরা খান বাবা সাধনা করতেন। তখন তার কিশোর অবস্থা। মহেন্দ্র বাবা হৈরা খান বাবাকে বাইরে আনেন। প্রেম বাবাকে পাওয়া গেল না। শোনা গেল তিনি আশ্রমে গিয়েছেন। আমরা সত্বর সেখানে গেলাম। দেখলাম আশ্রমে তিনি সহাস্য মুখে দাঁড়িয়ে আছেন, হাতে একটি বিউগল। ওইটি তিনি সময় অনুযায়ী বাজান। বাবার একজন একান্ত ভক্ত। প্রেম বাবা বললেন, চা পিলেও। প্রেম বাবা চা খান না। আমরা চা বিস্কুট খেয়ে এলাম। প্রেম বাবা প্রস্তুত। আমরা যাত্রা শুরু করলাম। কৈলাস পাহাড়ের তলায় যখন এসেছি তখন ঠিক সকাল 6টা। আমি অবাক হলাম, এরা কি সকলেই মিলিটারির লোক? প্রেম বাবা বলছিলেন, 6 বাজে যাত্রা শুরু করেগা। এদের হাতে ঘড়ি নেই, অথচ প্রকৃতি এদের সময়ানুবর্তী করে দিয়েছেন। সাধনায় এটা হয়। প্রকৃতি সাধকের কথার ভার নেয়। এতক্ষণে নজরে পড়ল আমাদের সঙ্গে আশ্রমের কুকুর লালি এসে হাজির। মহাভারতের যুধিষ্ঠির যখন স্বর্গপথে গিয়েছিলেন তখন সাথে কুকুর ছিল। জানি না, আমরা হয়তো সেই রকম সৌভাগ্যবান। পাহাড় ভাঙা আরম্ভ হলো। প্রেম বাবার বয়স প্রায় 60 বছর হবে। দ্রুত গতিতে এগিয়ে চলেছেন। মাথায় সাধুদের কান বন্ধ করা টুপি, হাতে লাঠি, গলায় বিউগল, আগে কুকুর চলছে। সামনেই ঝর্ণা আমাদের অভ্যর্থনা করল। এই উঁচু পাহাড়ে আবার ঝর্ণা! অবাক হলাম। মনে হয় হিমালয়ের কোনো অঞ্চল থেকেই এই জলধারা নেমে এসেছে। পাহাড়ি মেয়েদের চমৎকার মানিয়েছে। প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছে। পটে আঁকা যেন একটি ছবি। দৃষ্টি মুহূর্তে চলে গেল অন্য জায়গায়। সামনেই গ্রাম। বাঘের মতো কুকুররা দৌড়ে এলো, কিন্তু দূর থেকে চিৎকার। গ্রামবাসীরা এদের ডাকছেন। মনে হলো এরা সকলে অবাক বিষয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করছে এদের কৈলাস যাত্রা সফল হোক। তাকিয়ে দেখছি আর ভাবছি ন্যাংটা দাদুর কথা। ইনি একজন বড় যোগী। কলকাতায় নিমতলার কাছে থাকেন উলঙ্গ হয়ে। বয়স 80-82 হবে। সব সাধনা শেষ। পাগলভাবে রয়েছেন। থাকেন একটি চটের ঘরে। ইঁদুর ছুঁচো ওনার সাথী। কতিপয় যুবককে চেনেন, তাই আসেন। গালাগালি মুখে সবসময়। মায়া ভেদ করার জন্য স্ত্রী পুরুষ জ্ঞান নেই। সকলের কাছেই ধরা দেন না। বলেন, আমার অসুখ, টিবি হয়েছে, ক্যান্সার সব শরীরে। আমাকেও বলেছিলেন। আমার বন্ধু বিরাট ধনী মানিক চাঁদকে সাথে নিয়ে একদিন গিয়েছিলাম। কলকাতায় অর্থ বলে ইনি বলিয়ান। দাদুর সাথে কথা হচ্ছে। দাদুর জ্ঞানের ভাণ্ডার একটু করে খুলছেন। আমরা অবাক হয়ে শুনছি। একসময় তার ভ্রমণের কথা বলছিলেন। জানো, আমি হিমালয় অঞ্চলে ঘুরেছি। ওখানে পাহাড়ের ওপর কাঠের বাড়ি। ওই অঞ্চলে একজন ধনী ব্যবসায়ী তাকে সমাদর অভ্যর্থনা করে নিয়ে গিয়েছিলেন। তিনি লেংটি পরা, মেয়েদের মধ্যে অবলীলাক্রমে শুয়ে আছেন, যেন তাদের কোলের সন্তান। ভোর হলো। দাদু বেরুলেন। ওই গৃহস্থ মালিক ও পরিবারের লোকেরা তাকে ছাড়বেন না। মহারাজ থেকে যান আরো 2 দিন। দাদু কিন্তু নারাজ। মায়া মুক্ত দাদুর আর তর সইছে না। নিচে নেমে এলেন। গৃহস্থ ত্রস্ত হয়ে ভিতরে গিয়ে কিছু অর্থ, জামা কাপড় ও খাদ্য নিয়ে এলেন। হাত জোর করে বললেন, মহারাজ লিজিয়ে। দাদু হাসতে হাসতে বললেন, হামারা ঝোলা কাহা। গৃহস্থ বিব্রত। এ কিরকম সাধু? সর্বত্যাগী সন্ন্যাসী যারা, তাদের সঞ্চয় নেই। তারা মুক্ত পুরুষ। গৃহস্থকে আশীর্বাদ করে দাদু এগিয়ে চললেন। মানিক চাঁদের মুখ আরক্তিম হয়ে উঠল।
ধনীদের একটা কথা আছে, বাবু হামসে কই সেবা। এই ন্যাংটা সাধুকে মানিকচাঁদ কি সেবা করবে, যার ঝুলিই নেই। সেই দাদুকে মনে পড়ল। কলকাতায় হিন্দু মুসলমানে দাঙ্গা বেঁধেছে, কলাবাগান বস্তি আক্রান্ত। দাদু ঝাঁপিয়ে পড়লেন, একই তোমরা কি করছো? কে কার কথা শোনে? সব হিংসায় উন্মত্ত, মানুষে মানুষে হিংসা। দেখা গেল রাস্তায় একটা উলঙ্গ পাগল অজ্ঞান হয়ে পড়ে আছে, মুসলমানরা ওকে তুলল। বাবাজান চলো, সেই ভয়ঙ্কর দিনের কথা কল্পনা করা যায় না, আমরা পণ্ড হয়ে গেছি। হঠাৎ প্রেম বাবার বিউগল বেজে উঠল। একটা জায়গায় গাছের ডাল ভাঙা জড়ো করা আছে। উনি বললেন, হাত মেল লাঠিলেও এগিয়ে চলেছি 7 জনে লাঠির ওপর ভর করে। শ্রী দেবকুমার আমার বাল্যসাথী, আমার এখন সাথী হয়ে চলছে। আবার কুকুরের চিৎকার, সেই ভীষণ কৃতি দাদুর কথা মনে পড়ল। দাদু হিমালয় অঞ্চলে ঘুরছেন, হঠাৎ কুকুরের পাল তাড়া করেছে। দাদু একা, পিছনে তাকিয়ে দেখেন জোঁক ভাল্লুকেরা দাঁড়িয়ে মৃত্যু সম্মুখে। দাদু চুপ করে দাঁড়িয়ে রইলেন, মাকে স্মরণ করছেন, হৃদয়ে প্রেমের ভাব নিয়ে চললেন। কুকুরেরা এসে নাচতে আরম্ভ করল, দাদুও নাচছেন, ভাল্লুক এদিকে পালিয়েছে। পরে গ্রামবাসীরা এসে দেখে অবাক, পশুরা প্রেমে মাতাল, দাদুও মাতাল। এ এক অপূর্ব লীলা। ধপ করে আওয়াজ হলো, নীরেনবাবু পড়ে গিয়েছেন। আমরা সকলে হেসে উঠলাম। তখনও জানতাম না এই হাসি সকলেরই বুমেরাং হবে। দ্রুত এগিয়ে চলেছি, গরম লাগছে, সোয়েটার ইত্যাদি খোলা আরম্ভ হবে। কবি ও দিলীপ সবসময় প্রস্তুত। জলের বোতল কাঁধে এগিয়ে চলেছি। প্রেম বাবা ও কুকুরটা অনেকটা আগে। এখন আর লোকালয় চোখে পড়ে না, পাথর আর পাথর, কুঁচ ফুলের গাছ এখানে সেখানে। পাহাড়ের ওপর গিয়ে আমরা 7 জন নৃত্য ভঙ্গিতে এগিয়ে চলেছি। কিছু দূরে একটা সমতল জায়গায় প্রেম বাবা দাঁড়িয়ে, কুকুরটা পাশে বসে। কবি আগে উঠে গিয়েছেন, জানা গেল এটা কাল ভৈরব স্থান। শিবের চিহ্ন সং রয়েছেন। বেশ জায়গাটা সমতল। আমরা সকলে বিশ্রাম করতে বসলাম। খোশ গল্প জমেছে। আমাদের ধারণা আগেকার পাহাড়ে চড়া রাস্তা বুঝি এই রকম। ঠাট্টা ইয়ার্কি চলছে। আমি লাহিড়ী বাবাকে স্মরণ করেছি, পাথরের ওপর শুয়ে। মাঝে মাঝে হৈরা খান বাবা উঁকি মারছেন। লাহিড়ী বাবার স্মিত হাসি, বহুদিনের কথা মনে পড়ল। কলকাতার বালিগঞ্জ গার্ডেন্সের একটি বাড়ি, একতলার একটি ঘরে বসা হতো। 1966-67 সাল হবে। জনা 40 লোক বসে কমিউন কনসেন্ট্রেশন করছি লাহিড়ী বাবার ছবির ওপর। লাহিড়ী বাবা বলেছিলেন, এই সিস্টেম হচ্ছে যোগী শ্রেষ্ঠ পতঞ্জলির প্রদর্শিত পথ। আগে মুনি ঋষিরা ছাত্র অবস্থায় এই প্রক্রিয়ায় পাওয়ার পুল ডাউন করতেন। আজ আমাদের মধ্যে উপস্থিত আইজি শ্রী উপানন্দ মুখার্জি, বর্তমানে অবসরপ্রাপ্ত সস্ত্রীক উপস্থিত। আমি ট্রান্সে বসে আছি। হঠাৎ লাহিড়ী বাবা বললেন, ঠাকুর পরমহংসদেবের ছবি নিয়ে এসো। ছবি এসে গেল। ভালোভাবে লাহিড়ী বাবার ছবির পাশে রাখা হলো। আইজি সাহেবকে লাহিড়ী বাবা ডাকলেন, যাও ঠাকুরের ছবিতে বুকের মাঝে হাত দাও, সঙ্গে স্ত্রী বিভা দেবীকেও নাও। অত বড় হোমরা চোমরা পুলিশ অফিসার ধীরে ধীরে ছবিতে হাত দিলেন। স্বামী স্ত্রী দুজন পরস্পর মুখ চাওয়াচাওয়ি করছেন। এ কি আশ্চর্য! ঠাকুর পরমহংসদেবের ছবিতে জীবন্ত প্রাণ স্পন্দন হচ্ছে। দেহ অনুভব করতে পারছি। বারবার করে পরীক্ষা নিরীক্ষা। লাহিড়ী বাবা আমার দেহের মধ্যে বসে হাসছেন। এরা দুজনে খুব ধার্মিক, ঠাকুর পরমহংসদেবের ভক্ত। উপস্থিত ভক্তজন অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছেন, আর লাহিড়ী বাবা আমার মধ্যে মজার হাসি হাসছেন। কিছুক্ষণ পর ওই রকম সকলে স্পর্শ করে অনুভব করলেন। তবুও হায় হে, মানুষের কি অদৃষ্ট! এত প্রত্যক্ষ দেখা সত্ত্বেও মরীচিকার মতো মানুষ এ ঘাট ও ঘাট ঘুরে বেড়ায়। সেই পুরনো বন্ধুদল আজ কোথায় জাবর কাটছে? লাহিড়ী বাবা যে কত বড়, কত ঐশ্বরিক ক্ষমতাবান, এদের কল্পনার বাইরে। সেই দিনের কথাগুলি মনে পড়ে এখনো কষ্ট হয়। বাবার এরা কৃপা পেয়েছিলেন, রাখতে পারলেন না। আধার তৈরি না হলে এ জিনিস রাখা শক্ত। দৃঢ় বিশ্বাস চাই। মিথ্যার নামাবলী পড়ে লাহিড়ী বাবার ভক্ত সাজলেই তাকে পাওয়া যায় না। মূর্খের দল। চালিয়ে বাবা লোক। প্রেম বাবা দাঁড়িয়ে, কুকুরটি লেজ নাড়ছে। আমরা সব উঠে বললাম। খাড়াই রাস্তা আরম্ভ হলো। যেমনই সংকীর্ণ, বড়জোর 6 ইঞ্চি, তেমনি পাহাড়ের গুঁড়ো গুঁড়ো নুড়ির জন্য পিছলে পড়লে নিচে অতল গহ্বর। ছোট ছোট গাছ চারিদিকে ছড়িয়ে। সেই ধরে ধরে এগোচ্ছি। এই গাছগুলি যেন দাঁড়িয়ে আছে আমাদের যাত্রা শুভ করার জন্য। এখন মাঝে মাঝে পরিষ্কার বুঝতে পারছি হৈরা খান বাবার উপস্থিতি। হঠাৎ আমার বাল্যবন্ধু দেবকুমারের সমূহ বিপদ দেখলাম। পা পিছলে যাচ্ছে। উপস্থিত বুদ্ধিতে আমি চিৎকার করে উঠলাম, বসে পড়! ও তৎক্ষণাৎ বসে বলল।
কবি ওপরে দাঁড়িয়ে কিংকর্তব্য বিমূঢ় বসে থেকে একটু পা চালাতে আবার ওই নুড়ি পিছল, সমস্ত দেহটা নিয়ে নিচে নেমে আসছে। চিৎকার করে বললাম, পা বার করে দে। ওই গাছটায় পা দিয়ে স্লিপটা বাঁচালো, রক্ষা পেল। তারপর যুবার কেরামতি দেখলাম। কবি এক এক করে ওই গাছের ডাল ধরে আমাদের পার করিয়ে দিল। আমরা হৈরা খান বাবার জয়ধ্বনি করে উঠলাম। একটা টপে উঠলাম। জানা গেল আরও এগোতে হবে। আসলে টপ এখনো অনেক দূরে। অল্প অল্প করে জল খেলাম, কিন্তু ওইটুকুতে কি হবে? বুঝলাম আমাদের আয়োজন কিছুই নেই। জয় বাবা হৈরা খান বলেই এগিয়ে চলেছি। আগেকার সেই উত্তেজনা আর নেই। শৈলেনবাবু স্টিল গোয়িং স্ট্রং। বাইরে সকলে বলশালী। এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এই ভাব। খুব ক্লান্ত। মনে মনে তিরস্কার করছি আমরা কত দুর্বল। পরিশ্রম পরাণমুখ শহরের লোক। আবার একটা সমতল ভূমি। সকলে বসলাম। রৌদ্রের তেজে সবাই ক্লান্ত, পরিশ্রান্ত। কথা বেরুচ্ছে না। মুখ হয়ে বসে আছি। দিলীপ ও কবি মুখর। ভাবছি হৈরা খান আশ্রমের কথা। মিস্টার ওয়াল্টারের মেয়ের মুখ ভেসে এলো। 12-13 বছরের মেয়ে, যেন পটে আঁকা। যেমন শান্ত তেমনি কমনীয়। স্নিগ্ধ মুখস্মৃতি। সুইজারল্যান্ডে বাস। বাপের একমাত্র দুহিতা। বিদেশের একজন নামকরা ধনী। মেয়েকে খুশি করবার জন্য বাপ, মা ও মেয়ে বেরিয়েছেন। মেয়ের ছোট বয়স থেকে ট্রান্স হয়। ওরা জাতিতে ইহুদি, ওল্ড বাইবেলে বিশ্বাস করে। একদিন গভীর ট্রান্সে মগ্ন। সামনে এক মহাপুরুষ দাঁড়িয়ে। নাম জিজ্ঞাসা করলেন, সোলেমান। বালিকা, কি চাও? উত্তর হলো, আমি পৃথিবীর স্রষ্টাকে জানতে চাই। আমি নয়, আব্রাহামকে জিজ্ঞাসা করো। বালিকা তন্ময়ে। আব্রাহাম হাজির। তিনি বললেন, আমি নয়, ওই ছবি দেখো, ইনি। ছবির তলায় লেখা বাবাজি মহারাজ। মিস্টার ওয়াল্টার তখন উড়োজাহাজে পাড়ি দিলেন সোজা ভারতে। ব্যবসা চুলোয় যাক, আমার মেয়ে আগে। সারা ভারতবর্ষ ঘুরেছেন। মহাপুরুষদের ছবি দেখান, আর মেয়ে বলে ইনি নন। রানীক্ষেত, নৈনিতাল কতবার ঘুরেছেন, নিষ্ফল। অজস্র পয়সা ব্যয়, তাতেও তিনি ক্ষান্ত হননি। শেষ পর্যন্ত বৃন্দাবনে হাজির। ভাগ্য সুপ্রসন্ন ছিল। একেবারে মহেন্দ্র বাবার আশ্রমে মেয়ে তাঁর অপার্থিব জিনিস পেল। হৈরা খান বাবার ছবি টাঙানো রয়েছে। মেয়ে শটান প্রণাম করল। এই সেই ছবি আব্রাহাম দেখিয়েছিলেন। পিতা মাতা দুজনেই অভিভূত। তাদের আদরের মেয়ে হেসে উঠেছে। বলিষ্ঠ পিতা তখনই ঠিকানা জোগাড় করে বিমান বুক করলেন। তারপর এই আশ্রমে সশরীরে দর্শন। ওরা মুগ্ধ দৃষ্টিতে বাবার দিকে কেবল তাকিয়ে। হৈরা খান বাবা নির্বিকার, পাথরের মহাদেব। কারুর প্রতি দয়ামায়া কিছু নেই, অথচ অন্তরে অমৃত রসে ভরপুর। সেই বিদেশি ভাগ্যবতী মেয়েটি পেয়েছে, সেই জন্য নিরুত্তর। হৈরা খান বাবার কাজই ঐরূপ। আশ্রমে পৌঁছলেই সকলেই যেন চার্জড হয়ে যায়, যেন তরিতাহত হয়ে যে যার কাজ করে। উনি নির্লিপ্ত। সব প্রশ্নের উত্তর আপনা থেকে হয়। সেই হিসাবে লাহিড়ী বাবার দয়ায় আমরা কত ভাগ্যবান। আমরা আশ্রমে ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছি। মনে মনে যা চাইছি মুহূর্তেই এসে যাচ্ছে, কোনো কষ্টই নেই। আবার হাঁটা চালু। এবার আরও খাড়াই। দূর থেকে আমার আগের বন্ধুদের মনে হচ্ছে যেন কার নিচে দাঁড়িয়ে আছে। একটু কাত হলেই ভবলীলা শেষ। চোখ ভয়ে ঘুরিয়ে নিলাম। আশ্চর্য, যত শেষ পর্যায়ে এগোচ্ছি আশপাশের গাছপালা বদলাতে লাগলো। বাবা ভোলানাথের প্রিয় গাছ, দুধের মতো সাদা আকন্দ ফুল, শিবের প্রিয় জিনিস। এর সমস্তটাই বিষ, সাংঘাতিক, খেলেই মৃত্যু। উপরটা যেন ভগবান সাজিয়েছেন এ গাছের মহড়া দিয়ে। ভগবান, তুমি সত্যিই অদ্ভুত। আর এদিক ওদিক তাকানো নয়। হঠাৎ শরীরে জোর পেলাম। একটার পর একটা পথ ডিঙিয়ে এগিয়ে চলেছি। নিচে তাকানো যায় না, মাথা ঘুরে যাবে। সবচেয়ে আশ্চর্য হলাম কোথা থেকে মনোবল এসে আমাদের পাহাড়ের উপরের চূড়ায় নিয়ে গেল। এই সেই কৈলাস পাহাড়, আদি কৈলাস নামে খ্যাত দেবদেবীর বাসস্থান। রৌদ্র তখন গায়ে লাগছে না। জামা কাপড় ছেড়ে আন্ডারওয়্যার পরে আমি এগিয়ে গেলাম। সামনে পুজোর স্থান। এখানে মনোরম নৈসর্গিক পরিবেশ। পাহাড়ের উপরটা অনেকখানি সমতল। দূরে গিরিরাজরা দাঁড়িয়ে। কত সুউচ্চ পাহাড়, মাথার উপর শুভ্র মুকুট। দূর দিগন্ত আকাশ ছেয়ে গিয়েছে। নৈনিতাল শহর দেখা যাচ্ছে কিছু দূরে। এপাশে সমতল ভূমি, নদীগুলোর বাঁকে শহর গড়ে উঠেছে। সামনে পূর্ব দিকে দুটি পাহাড়, মাঝে বিভিন্ন রঙের কার্পেট। মা ধরিত্রী হলদে সবুজ রং মিশিয়ে এক অপূর্ব সমাবেশ ঘটিয়েছেন। বহুদিন আগেকার সেই বই লস্ট হরাইজন যার কথা মনে করিয়ে দিল। মনে হয় মা প্রকৃতি পৃথিবীর সব সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছেন। নিচে হৈরা খান বাবার আশ্রম। খেলার পুতুল ঘর মনে হচ্ছে। দৃষ্টি ফিরিয়ে এবার কৈলাস পাহাড় দেখছি।
এত উঁচুতে, একদিকে পাঁচিল ঘেরা উন্মুক্ত স্থানে বাবার কতগুলি শিলা স্থাপিত, সবই শিবের স্থান। সামনে হোমকুণ্ড, যেন গতকাল কোনো মহাপুরুষরা যাগযজ্ঞ করে গিয়েছেন। ফুল বেলপাতা ছড়ানো, প্রায় 16-17টি ঘণ্টা কাঠের ওপর বাঁধা। তার পাশেই প্রকৃতি দেবী একটা ডোবার মতো জায়গা করে রেখেছেন, মনে হয় যেন একটি বাটি। এখন জল নেই, বর্ষায় জল জমে। উল্টো দিকে একটা বাঁধানো বেদি, তাতে দেবী মূর্তি, সব পাথরের। এও কি মানুষের পক্ষে সম্ভব? গায়ে একটু নিঃশ্বাস লাগলো, চমকে উঠলাম। তারপর আরেকটি, কিন্তু ভয় করছে না। এরা বোধহয় মহাপুরুষ, সূক্ষ্ম শরীরে এখানে বাস করেন। দিনে এরা হাওয়া হয়ে থাকেন, রাত্রে আবার সশরীরে ঘোরাফেরা করেন। সমস্ত জায়গাটা মনে হচ্ছে জীবন্ত। কত অজানা তত্ত্ব লুকিয়ে রয়েছে। অব্যক্ত বেদনায় আমার মন ব্যথা পেল। যদি এই মানুষ চক্ষে এদের দেখা পেতাম। পৃথিবীর লোক আমরা, কত পিছিয়ে। এই অজানাকে জানলেই জীবন সার্থক হতো। বন্ধুরা এসে হাজির হলো। এখন প্রণামের পালা। মন্ত্র জানি না, কি মন্ত্র বলবো? এরা সব দেবদেবী, আমি তো অজ্ঞ শিশু। প্রেম বাবা আমাকে নিয়ে হোমকুণ্ডর সামনে কি মন্ত্র বললেন। তারপর হোমের ছাই কপালে লাগিয়ে মুখের ভেতর দিলেন। পিঠের ওপর তার লাঠিটা দিয়ে আস্তে আস্তে আঘাত করলেন। মনে হলো এই যেন আমার স্বর্গ। আমার বেদনা মহাপুরুষেরা শুনেছেন, তাদের আশীর্বাণী প্রেম বাবার মধ্য দিয়ে প্রকাশ পেল। আমি আনন্দে আত্মহারা হলাম। মনের ভেতর জোরে চিৎকার করতে লাগলাম, হে প্রভু, ক্ষমা করো যদি কোনো অন্যায় করে থাকি। আমি অতি সামান্য ক্ষুদ্র। লাহিড়ী বাবা এসে হাজির, হাসছেন, বলছেন, কি পূর্ণ হলো? মনে পড়ল লাহিড়ী বাবার কথা। এপ্রিল 1978-এ বলেছিলেন একদিন ট্রান্স অবস্থায় তোমার কৈলাস যাওয়া হবে। সেই সময় তিনি বলেছিলেন তিব্বত শীঘ্রই স্বাধীন হবে। 1978-এর জুনে আমাকে দালাই লামা ডেকে পাঠালেন। লাহিড়ী বাবার কথা শুনে খুব আনন্দিত হলেন। তখন আমি লাহিড়ী বাবার গুরুর কথা তাকে বলেছিলাম। তিনি এখনও জীবিত। তিনি জিজ্ঞাসা করলেন, কোথায়? উত্তর দিলাম, হিমালয়ে। উনি হ্যাঁ বললেন। আজ বাবাজি মহারাজকে প্রত্যক্ষ দেখে অবাক হয়ে যাচ্ছি। লাহিড়ী বাবা কত বাস্তববাদী, কত পারফেক্ট, সব সময় ঠিক করে রেখেছেন। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। নিমতলার দাদুর কথা মনে পড়ল। তিনি বলছেন, জানো দ্বারকা, আমার স্পাইনাল কর্ডটা পুরোটাই ফাঁপা। এটা একটা বাঁশির মতন। মা যেমন বাজায় আমি বাজি। অপূর্ব স্নিগ্ধতায় মন ভরে উঠল। সকলে এক জায়গায় দাঁড়ান, আমি ছবি তুলব। সলিল চিৎকার করছে ক্যামেরা হাতে। দাঁড়াতে হলো, ছবি উঠল। কিন্তু আমার মনের ছবি কে উঠাবে? হে জাদুকর, তুমি কি পারো এই গোটা পৃথিবীকে আমার হাতের মুঠোয় দিতে? জল খাওয়া আরম্ভ হলো। এবার নামার পালা। প্রেম বাবাকে আস্তে আস্তে যেতে বললাম আমরা। দৃষ্টি যেন নামবার জায়গায় থাকে। পুরো নিচে তাকালে মাথা ঘুরে যাবে। 5500 ফুট নিচে নামতে হবে। এখন বেলা প্রায় 11:30। আমরা নামছি আর হৈরা খান বাবাকে স্মরণ করছি। পা চলে না, নামাও কষ্ট। যে কোনো মুহূর্তে পা পিছলতে পারে। গাছের ডালের উপর ভর করে এগোচ্ছি। একটু মাথা ঘুরছে। আমার সাথীরা এগিয়ে, আমি আর নীরেন দত্ত পিছিয়ে। এদিকে তৃষ্ণায় গলায় ভীষণ কষ্ট, কথা বলতে পারছি না। এমন সময় প্রেম বাবাকে ডেকে দাঁড় করালাম। প্রেম বাবা তো রেগে আগুন। এই শরীর কুছ নেই, আত্মাই সব। তোম লোগ কেয়া করতা হয়, শরীর ছোড় দেও। সত্যি কথা, 100 বার সত্যি। আমরা এত সাধনার বড়াই করি, কিন্তু এই বৃদ্ধ জ্ঞানের গরিমায় কত উচ্চে, আমরা কত নিচুতে। এই শরীর মায়া। কত লেকচার না দিই, কার্যে একেবারে উল্টো। পরীক্ষায় কি ফেল করব? মনের জোরে আবার এগোচ্ছি। আর পা চলে না। 2-1 আছাড় খেলাম, কোমরে লাগলো, তবু এগোচ্ছি। সাথী বন্ধুরা কাল ভৈরবের চূড়ায় পৌঁছেছে। দূর থেকে দেখতে পাচ্ছি ঘরা ভর্তি জল, কিন্তু এখানে একটুও নেই। হে ভগবান, একটু যদি জল দাও। হৈরা খান বাবা বোধহয় শুনেছেন। কবি অতি বিক্রমে দৌড়ে আসছে, হাতে ওয়াটার বোতল। জল খেলাম, বললাম আরো পাঠিয়ে দাও। ভগবান মুখ তুলে চাইলেন। এক পাহাড়ি ভদ্রলোক আসছেন জল নিয়ে। বাবু ডারো মাত, আও। তার কাঁধে ভর দিয়ে নামতে আরম্ভ করলাম। লোকটা রোগা, কিন্তু অবলীলাক্রমে খালি পায়ে আমায় নামিয়ে আনলো। আমি শরীরটা পুরো তার উপর ছেড়ে দিয়েছি। বাবার একই মহিমা, অপার করুণা। পাহাড়ি লোকটির নাম হিম্মত সিং। তাকে আজও আমি নমস্কার জানাই। কাল ভৈরব চূড়ায় এসে সকলে মিলিত হলাম। তারপর অবাক কাণ্ড। হিম্মত সিংয়ের অতিথি সৎকার। গরিব, কিন্তু এরা হৃদয়ে অনেক বড়। রুটি ও দই তৈরি করে নিয়ে এসছেন। তরকারি কেনার পয়সা নেই। আমার ক্ষুধার্ত বন্ধুরা সকলে আনন্দ সহকারে খাদ্য ও পানীয় গ্রহণ করল। চোখে মুখে কি আনন্দ তাদের! এই যেন স্বয়ং ভগবানের দান। এবার নামবার পালা।
হিম্মত সিং আমাকে আরও নিচে নামিয়ে দিলেন। আমরা এখন নিচে গ্রামের কুকুরদের আওয়াজ শুনতে পাচ্ছি। এই আওয়াজ এখন আমার কাছে মিষ্টি, অন্য সময় মনে হতো কর্কশ। সবই মানুষের প্রয়োজনের উপর নির্ভর করে। গ্রামে এসে পৌঁছালাম। হিম্মত সিং বিদায় নিলেন। আমি এর ঋণ ভুলতে পারবো না। মনের কোনো জায়গায় গাঁথা রইল। গ্রামবাসীরা বেরিয়ে এসেছেন। সকলে আমাদের শুভ প্রত্যাবর্তনে খুশি। কয়েকজন পথে আমাদের জল এবং দুধের মাঠা দিয়ে অভ্যর্থনা করলেন। ওদের কাছে শুনলাম কৈলাস পাহাড়ে এপ্রিল মাসে কেউ যায় না, এমনকি ট্যুরিস্টরাও খুবই কমই যায়। যাই হোক, বিকেল 5:30 নাগাদ আমরা নিচে নেমে এলাম। পায়ের ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছি। দূর থেকে কৈলাস যাত্রাপথকে নমস্কার করলাম। এখন আশ্রমমুখী। কিছুক্ষণ যাবার পর দেখি আশ্রমবাসীরা আমাদের দিকে তাকিয়ে রয়েছেন, কারণ আমরা ছাড়া আর কোনো দল এই দুঃসাহসে ব্রতী হয়নি। লাহিড়ী বাবার ভেলকি। এখন আমরা আশ্রমবাসীদের কাছে দ্রষ্টব্য স্বরূপ। দূরে হঠাৎ তাকিয়ে দেখি হৈরা খান বাবা বসে সামনে মন্দির প্রস্তুতি দেখছেন। সামনে কয়েকজন বিদেশিরা বসে ঘিরে রয়েছেন। আমরা সকলে ওর দিকে এগোলাম। বাবা হেসে আমাদের অভ্যর্থনা করলেন, যেন মনে হলো তিনি এতক্ষণ আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমাদের সশরীরে দেখতে পেয়ে নিশ্চিন্ত হলেন। আমরা প্রণাম করে এগোতে উনি সামনের লোকেদের সরে যেতে বললেন। মনে হলো উই আর ভিক্টর, উই আর ইম্পর্টেন্ট নাও বাই দ্য গ্রেস অফ লাহিড়ী বাবা। বাবা বললেন, যাও স্নান করকে প্রসাদ খা লেও, তোম লোগো কো টিকিট আ গিয়া। যেন মূর্তিময়ী মা এখন পূর্ণ মায়ের ভাব। সন্তানকে না খাইয়ে উনি নিশ্চিন্ত নন। হে প্রভু, তুমি আমাদের মা ও বাবা, তোমাকে নমস্কার। স্নান করতে এগোলাম কৈলাস গঙ্গায়। সকলের হাত পা ব্যথা, পা উপরে তুলতে পারছি না। কোনো ক্রমে 108টি সিঁড়ি ভেঙে উপরে উঠলাম। উপরেও ভিআইপি খাতির। সকলের প্রশ্ন, কৈলাস সে আয়া হ্যায়? যত্ন করে আমাদের খাওয়ালেন। খেয়ে হলঘরের দিকে গেলাম। তারপর জামা কাপড় চেঞ্জ করে দি বাবুদের খোঁজে বেরোলাম। উপরে একটি ঘরে দি বাবুদের আসর বসেছে। রিটায়ার্ড উইনিং কমান্ডার শ্রীবাস্তব, দি বাবু, এক ভাই ও তার স্ত্রী ও দি বাবু স্ত্রী, সকলে সপ্রশংস দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। কৈলাস ঘুরে এলেন? দি বাবুর প্রশ্ন। আমি উত্তর দিলাম, হ্যাঁ। লাহিড়ী বাবা দেহে বসলেন। ওরা সকলে আমার দিকে তাকিয়ে আছেন, অপেক্ষা করছেন আমি কি বলি। এ এক জ্বালা। আমি তো অতি সামান্য, এত সম্মান কেন? দুজন ভদ্রমহিলা সামনে বসে, তাদেরও জিজ্ঞাসু চোখ। দি বাবুর ভাই বললেন, কিছু বলুন দ্বারিকা বাবু, আপনার কথা আমাদের মধ্যে প্রায়ই হয়। আমি হাসলাম, বললাম, এ সম্মান আমার নয়, লাহিড়ী বাবার, তাঁর দয়া। তবু কিছু বলুন ক্রিয়াযোগ সম্বন্ধে। হাসতে লাগলাম, আমি কি জানি। দি বাবু ধমকে উঠলেন, আরে ছাড়ুন মশাই, আপনাকে পেয়েছি যখন ছাড়বো না। ভদ্রমহিলারাও তাই। এতদিন বাদে দেখা হলো, কিছু বলুন। আমি বললাম, মা, আমি কি জানি। এখানে সূর্য বাবাজি মহারাজ আছেন। তারা আবার জিদ ধরলেন। লাহিড়ী বাবা হাসছেন। ক্রিয়াযোগের রহস্য জানতে চায়। একটু সংক্ষেপে তাদের সেই বিষয়ে কিছু বললাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। ওরা যেন কেমনভাবে আমার দিকে তাকিয়ে আছেন, চোখে মুখে বিস্ময়। আবার বলতে শুরু করলাম, এই যে বাবাজি মহারাজ বা হৈরা খান বাবা বেদির ওপর চুপ করে বসে আছেন, এর অর্থ কি? ওদিকে ভক্তরা ওম নমঃ শিবায় গানে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করছেন। বাবা তার মধ্যে মাঝে মাঝে হরিজন্টালি দুলছেন। এর কারণ, তিনি ইথেরিয়াল কসমসের সাথে মিশে গিয়েছেন। ইউনিভার্সাল সিস্টেমের সঙ্গে বডি মিক্সড আপ। তিনি আছেন কিন্তু নেই, নিজে রোবট। যাকে যা বলছেন এই অবস্থায় সেটা হবেই, কারণ এই অবস্থা সুপ্রিম লর্ডের আসন। বাবাজির বলা আর ভগবানের বলা এই কারণেই, সেই জন্যেই এক। সেই জন্যেই তিনি বেশিরভাগ সময় নিরুত্তর, নির্লিপ্ত। তিনি হচ্ছেন আইডেন্টিফাইড উইথ গড। সেই সময় যে কর্তব্যের নির্দেশ তার মধ্য দিয়ে আসে, সেটা তিনি মুখের কথায় প্রকাশ করেন। দিজ আর অল সুপার সায়েন্স। সেই জন্যই তিনি দেখতে পাচ্ছেন শীঘ্রই পৃথিবী ধ্বংস হবে, 3/4 লোক মারা যাবে, তিব্বত স্বাধীন হবে, ইউরোপের 7টি দেশ ধ্বংস হবে। চুপ করলাম। ওরা নিস্তব্ধ, বোবা হয়ে গিয়েছেন। তাকিয়ে দেখি আরও দুজন ভদ্রলোক বসে রয়েছেন। আমি বললাম, উঠি। মায়েরা কিন্তু ছাড়ল না। বসুন, কোথায় যাবেন? কিছু খাবেন? আমি না বললাম। ওরা সকলে হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। ভেতর থেকে লাহিড়ী বাবা হাসছেন। ভাবটা কি মজা! তোকে আমি সব কিছু দেব বৎস, ধৈর্য ধরো, পৃথিবী তুমি কাঁপিয়ে দেবে। আসল ক্রিয়াযোগ বর্তমানে কেউ জানে না। ক্রিয়ার সঙ্গে তন্ত্র মেশালে ক্রিয়া ভালো হয়। হঠাৎ বলে উঠলাম, লাহিড়ী বাবা মদ খাওয়া বা ভোগে আপত্তি করেন না। সবই সমাজের মাপকাঠির মধ্যে হওয়া চাই। বাইরে যা কিছু গ্রহণ বা বর্জন মনকে সংযত করার জন্য, অতিরিক্ত হলেই দোষ।
আউট অফ গিয়ার হয়ে যায়। মন দিয়ে সব সময় শ্বাস লক্ষ্য করতে হবে। শ্বাস কন্ট্রোলড হলেই প্রাণ কন্ট্রোলড হবে। বললাম চলি। ওরা আর আমাকে আটকাতে পারল না। নিউ দিল্লির কটন প্লেসে ক্যাপ্টেন দীনদয়াল বাবু হনুমানজির মন্দিরে আমাকে নিমন্ত্রণ করলেন। হাসতে হাসতে আমি উঠে এলাম। নিচে প্রেয়ার হল এখনো জমেনি। শোবার হল ঘরে গেলাম। বন্ধু বান্ধবরা বসে গল্প করছে, আমি বিশ্রাম নিচ্ছি। হঠাৎ মনে হলো এই বড় হল ঘরে যত লোক আছে তারা হৈরা খান বাবা বলা ছেড়ে সকলে এখন বাবাজি মহারাজ বলছেন। অবাক হয়ে গেলাম। লাহিড়ী বাবা এই আশ্রমে এখন বিরাজ করছেন। ফকির বাবার সাথে সাক্ষাৎ করার জন্য বেরোলাম, দেখা হলো না। ফিরে এসে দেখি বাবাজি বেদিতে বসে। নমস্কারের লাইন হয়েছে, আমিও দাঁড়িয়ে পড়লাম। মনের বিশ্বাস বাবাজির কাছে থাকলে গা এবং পায়ের ব্যথা কমবে। বাবাজিকে নমস্কার করলাম। উনি পা বাড়িয়ে দিলেন। বুঝলাম তুমি অন্তর্যামী, সবই জানো। হাসছেন কিন্তু ধরা দেন না। মনে হলো তিনি আমাকে বাইরের হইচয়ের মধ্যে রাখতে চান না। মনে মনে উত্তর এলো, আমি তোমায় সব দেব। আনন্দে প্রণাম করে বেরিয়ে এলাম। ঘরে এসে শটান শুয়ে পড়লাম। আজ প্রচুর লোক এসেছেন। বাসন্তী পুজোর অষ্টমী তিথি। বন্ধুরা ওষুধ দিল, মালিশ করছি। পায়ের ব্যথা রয়েছে। এক পাশ ফিরে শুয়ে পড়লাম। হঠাৎ চিন্তা সূত্রে বাধা পড়ল। সলিল জিজ্ঞাসা করলো, এখানে রাধা কে? আমি বললাম জানি না। রাধা একজন জার্মান লেডি। বাবা নাম দিয়েছেন রাধা। শৈলেন দত্ত বললেন, ঘুমিয়ে পড়েছি। কৈলাস যাত্রীরা ভোরে ওঠার থেকে আজ নিষ্কৃতি পেলেন। আমরা বেলায় উঠলাম। সকাল 6টা হবে। সিঁড়ি ভেঙে নামছি, দেখি একজন বিদেশি মহিলা, লাল শাড়ি পরা, শান্ত নীরব, হাতে দুটি বালতি জল নিয়ে 108টি সিঁড়ি ভেঙে উপরে উঠছেন। মুখশ্রী পদ্মফুলের মতো। একেবারে আস্তে আস্তে কথা বলেন, প্রায় নিরুত্তর। নীরবে নাম জপছেন আর কাজ করছেন। ইনি হচ্ছেন রাধা। সুদূর পশ্চিম জার্মানি থেকে ভারতবর্ষে বেড়াতে এসেছিলেন। নৈনিতালের কাছে বাবার সঙ্গে দেখা, তারপর আকর্ষণ। এখন আশ্রমবাসী। বাবা ছাড়া কিছুই জানেন না। ধ্যান জ্ঞান, পিতা মাতা বন্ধু সবই এখন এর বাবাজি মহারাজ। সবসময় মাথা নত। শোনা যায় এই অঞ্চলের কাছাকাছি কোথাও যেন সাধুদের মেলা হয়। সব হোমরা চোমরা সাধুরা আসেন। এখানে মেয়েদের আনা বারণ। বাবাজি এসেছেন এই মেলায়, সঙ্গে ওই জার্মান মহিলা রাধা। সত্যি রাধার মতোই দেখতে। বয়স 23-24 হবে। মেলায় দাঁড়িয়ে আছেন একটি প্রস্ফুটিত গোলাপ হাতে করে, অর্থাৎ ওই রাধাকে নিয়ে। সাধুরা ঘোর আপত্তি তুলল। ইয়ে কেয়া বাত, মহিলার উপস্থিতি নিষেধ। বাবাজি হাসলেন। হঠাৎ বাবাজি 4th ডাইমেনশনে মিশে গেলেন। মেয়েটি একা দাঁড়িয়ে। সাধুরা তো দেখে অবাক। কাহা গিয়া বাবাজি, আবি থা। সকলে অবাক বিস্ময় দেখছেন। হাওয়া হয়ে বাবাজি দাঁড়িয়ে আছেন। রাধা দেখতে পাচ্ছেন, অথচ সাধুরা দেখতে পাচ্ছেন না। কিছুক্ষণ পর আবার বাবাজি বডি ফর্ম করলেন। তখন সাধুরা এসে সব বাবাজির পায়ে নমস্কার করে রাধা ও বাবাজিকে খাতির যত্ন করতে লাগলেন। এই সেই রাধা, ঈশ্বরের কৃপা পেয়ে ধন্যা। বাবাজির আদেশ, সকালে এবং বিকালে দৈনিক 20 বালতি করে জল তুলতে হবে। রাধা আশ্রমে রোজ 20 বালতি করে জল তোলে, সকালে ও বিকালে, নীরবে নির্ভীড়িতে। প্রভুর আদেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। আর আমরা এই ভক্তির কাছে পরাজিত। কি নিষ্ঠা! ভাবছি হৈরা খান বাবা আমাকে কত সহজভাবে এনে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়েছেন। শুধু তাই না, বাবাজির স্বীকৃতি দিয়েছেন। আমার পুরনো বন্ধু বান্ধবেরা আমাকে আগে সন্দেহ করত। আগেকার কথা মনে পড়ল। একটু ত্যাগের কথা হলে অমনি কাট। লাহিড়ী বাবা তখন বলতেন আমাকে, এরা সব শখের ভক্ত। আশ্রমের এক একটি ভক্তের জীবনী যদি শোনা হয়, কলকাতার ভক্তদের মাথা খারাপ হয়ে যাবে। অতীত দিনের কথা মনে হলো। কমিউন কনসেন্ট্রেশনের নাম পরিবর্তন করে লাহিড়ী বাবা ক্যাম্প করে তৈরি হলো কলিকাতার বাবু। এরা সকলে ব্রহ্মলাভ করবেন। লাহিড়ী বাবা সদ্গুরু, এদের উদ্ধার করবেন। হা হে, কি দুরাশা! চকমকি পাথর। একজন জীবিত মহাপুরুষের কথা মনে হলো। তোমরা অপদার্থ, তোমাদের দ্বারা কিছু হবে না। যাও, মাংস খাও আর লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকো। 1968 সালের কথা। কথাটি কত খাঁটি। ত্যাগ নেই, আমাদের আবার ত্যাগের বড়াই। লাহিড়ী বাবা এতই সোজা। সাধনায় ওঠো, তবে তো লাহিড়ী বাবাকে পাবে। তোমার দেহের মধ্যে পাত্র তৈরি কোথায়? করুণার ঝর্ণা তো ঝরছেই, রাগবে কোথায়? দেহটা তো বিষয় ভর্তি। অতীত দিনের কথা মনে হলে এখনো হাসি পায়। লাহিড়ী বাবা হাসছেন। আমারও খুব উৎসাহ। এরা অমৃতের সন্ধান পাক। কমিউন কনসেন্ট্রেশনে অনেক জীবনমুক্ত মহাপুরুষ অ্যাস্ট্রালি প্রজেক্ট হয়ে আসতেন, কৃপা করতেন, কত অলৌকিক কাজ করছেন। কিন্তু ভাণ্ড তৈরি নেই, সব কসমিক রে হয়ে বেরিয়ে যাচ্ছে। যাক গিয়ে, আমি কি করব? লাহিড়ী বাবার কথাই ঠিক। এ পথে হাট বসালে চলে না। বাবাজি মহারাজের আশীর্বাদ পেয়েছি। এই পাথেও নিয়েই এগিয়ে চলো, ধরা দিও না। ইট ইজ বেটার টু বি এ ফুল, ইগনোরেন্স ইজ ব্লিস। মনটা পুরনো কথায় ভারাক্রান্ত।
কৈলাস গঙ্গায় স্নান করলাম। ভাবছি জীবনের অর্থটা কি। লাহিড়ী বাবা আমায় বলেছিলেন সঞ্চয় করো না। কোনোদিন সঞ্চয় করিনি। জীবনে প্রচুর খরচ করেছি, তবেই না আনন্দ পেয়েছি। কত লোকের হৃদয়ের ভালোবাসা পেয়েছি, এইটুকুই তো যথেষ্ট। জীবনে চলার পথে পাথেও 50 ঊর্ধ্বে আমি এখন তৃপ্ত। অর্থ কষ্ট ওটা মানসিক। জয় বাবাজির জয়। সিঁড়ি দিয়ে উঠছি, এখন আমার পায়ে ব্যথা একদম কম। আশ্চর্য লাগলো, বাবাজি মহারাজের খেলা। এইসব কাকে বোঝাবো, কে বুঝবে? উপলব্ধি অন্তরে। আশ্রমে ঢুকে হল ঘরে গেলাম। আজ 5ই এপ্রিল। বাবাজি হৈরাখান্ডেশ্বরী মন্দিরে যাওয়ার পথে আমার সঙ্গে কথা বলবেন, সঙ্গে কবি। বাবাজি নিচে। তাড়াতাড়ি এগোচ্ছি, হঠাৎ বাবাজি বললেন, ক্যা তুম লোগ ক্যা বাত বলেগা বলো। এক চকিতে কবিকে আদেশ করলেন, যাও জওয়ান আদমি হ্যায়, জনানি সে বলতি লেকে উপর মে চলা যাও। বুঝলাম বাবাজি ওকে সরিয়ে দিলেন, আমার সঙ্গে একান্তে কথা বলতে চান। আমি পথে যেতে যেতে লাহিড়ী বাবার সব কথা বললাম। উনি শুনলেন। কি ব্যক্তিত্ব! সব কথার পয়েন্ট বলা হলো। উনি অন্তর্যামী, সব বুঝলেন। বললেন, আভি সে সব ডাইরেক্ট হোগা, যাও তুমকো হো জায়গা। আমার আনন্দ ধরে না। কাই কুছ ফিকার মত কর, সব হো জায়গা। আমার আনন্দ আর ধরে না। কাই কুছ ফিকার মত কর, সব হো জায়গা। আবার সেই অমৃতবাণী, ফকির বাবাকে পত্র লিখেগা, উৎসে খবর দেগা। আমি এখন তৃপ্ত। আবার আশ্রমে ফিরে যাই। এখন আমি পূর্ণ। লাহিড়ী বাবার দয়াতে বাবাজি ভার নিলেন। আর জীবনে কি চাই? আজ শুভদিন, বাসন্তী পুজোর নবমী। আমার আধ্যাত্মিক জীবনের একটি সোপান শুরু হলো। মাথার উপর ডাইরেক্ট গার্জিয়ান। ইনি আবার কে? স্বয়ং বাবাজি, যিনি সৃষ্টির আদি থেকে কায়কল্প ধরে দেহ নিয়ে রয়েছেন, কখনো লোকালয়ে, কখনো লোকচক্ষুর অন্তরালে। এখন মানবতার ধ্বংস আসন্ন, সেই জন্য ইনিও আবির্ভূত। আশ্রমের ওপরে উঠেছি। সামনেই ফকির বাবার ঘর। ফকির বাবা বাবাজি মহারাজের খুব কাছের লোক। ফকির বাবাকে ঘিরে সব বিদেশিরা বসে। ফকির বাবা বাবার সব অলৌকিক ঘটনা বলছেন। তার কাছে সব ডকুমেন্টারি এভিডেন্স আছে। আমি যেতেই উনি হেসে আমন্ত্রণ করলেন। আস্তে আস্তে সাহেবদের ভিড় ফাঁকা হলো। আমি বাবাজির কথা সব ওকে বললাম। উনি জেনে খুব খুশি হলেন। ইতিমধ্যে বাবাজি উপর দিয়ে চলে গেলেন। বললেন, তোম লোগ বৈঠো, যেন আমাদেরই উদ্দেশ্যে এইসব কথা। লাহিড়ী বাবা হাসছেন। সামনে দাঁড়িয়ে বলছেন, কায়কল্প একটি সুপার সায়েন্সের সাবজেক্ট। থিওরি বলছেন লাহিড়ী বাবা, মনকে আত্মার সঙ্গে যুক্ত করবে। তলার থেকে উপর পর্যন্ত ফাঁকা। সব নার্ভগুলি ইলেকট্রনিক নার্ভ হয়ে ইথারের সঙ্গে মিশে গিয়েছে। তখন মাঝে মাঝে দেহে থাকা আর মাঝে মাঝে বিদেহ। এমন অবস্থায় নিয়ে এসেও হয়তো দিন দশেক বাইরে থাকবে। দেহ পচতে আরম্ভ করবে। ওপরের চামড়া খোলস মতন হবে, আবার দেহের মধ্যে প্রবেশ করবে। সাপের মতো খোলসটা ফেলে দাও, একটি নতুন বালকের শরীর আবির্ভূত হবে। এই করে কায়কল্প করা যায়। বুঝলাম না, এ এক অদ্ভুত জিনিস। পুরো সুপার সায়েন্স জানা থাকলে তবেই পারা যায়। যাই হোক, উপরিউক্ত কথা আমি বুঝিনি। শৈলেনবাবু পাশে এসে বসলেন, বই দেখছেন। আমি উঠে পড়লাম। এবার যাবার পালা। আগামীকাল 6 তারিখ সকালে আশ্রম ত্যাগ করে কলকাতার পথে পাড়ি দিতে হবে। খাবার জায়গায় বসলাম। জাত বিচার নেই, সব একসঙ্গে খাওয়া হলো। এখন যেন একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছি। বাবার সান্নিধ্য আর পাবো না। হঠাৎ খেয়াল হলো প্রেম বাবার কথা। প্রেম বাবা বলেছিলেন হৈরাখান কাছারি বাড়ির কথা, 3টের সময় আসবেন। শোনা যায় এই কাছারি অর্থে একটি গুম্ফা আছে। এখন সব পাথরের আসন আছে। বড় বড় মুনি ঋষিরা যেমন দত্তাত্রেয়, গৌতম ইত্যাদি ও দেবতারা ত্রৈমাসিক এখানে সভা করেন। বছরে 4 বার পৃথিবীর ভাগ্য ঠিক করেন। বাবাজিও যান, তিনি প্রেসিডেন্ট। গ্রামবাসীরা সকলে জানেন। আমরা 3টের সময় গেলাম। প্রেম বাবা আমাদের ওপর খুব খুশি। আজও কুকুর আছে। কিছু দূরে যাবার পর এই গুম্ফা দেখালেন। গুম্ফা বন্ধ, বাইরে থেকে কিছু বোঝবার উপায় নেই। বিশ্বাসী সব, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। আমরা পাহাড়িদের চায়ের দোকানে এসে চা খেলাম। খাওয়ার পর আশ্রমে এসে বিশ্রাম করতে লাগলাম। এরপর যথারীতি সন্ধ্যারতি, বাবার প্রণাম। কয়েকজন ভক্ত বাবাকে দেবী রূপে আরতি করল। মাথায় ঘোমটা দেওয়া, বাবার স্থির দৃষ্টি, চুপটি করে বসা। আরতির আলোয় বাবাকে অপূর্ব দেখাচ্ছে। আস্তে আস্তে রাত্রি নেমে এলো। আমরা হল ঘরে এসে পৌঁছালাম। আজ শেষ রাত্রি। হঠাৎ মনে হলো একজন মহাপুরুষের কথা। প্রভু জগৎবন্ধু ভবিষ্যৎবাণী করেছেন কতদিন আগে, 1900 খ্রিস্টাব্দ আরম্ভ হওয়ার একদম প্রথম দিকে। বলেছেন, ডাবল ইন্ডিয়া, বেঙ্গলি হিরো ডিএল। আজ অবাক হয়ে ভাবি বিভক্ত ভারতের কথা। কিছু রাজনৈতিক নেতারা ও কিছু ব্রিটিশ সরকারের পদলেহী অফিসাররা ভারত মাতাকে 2 ভাগে ভাগ করল।
নিজেদের স্বার্থে ভারতবর্ষ ও পাকিস্তান জমিদারি পেল। আজ সবই দুঃস্বপ্ন। এখনো ভারতবর্ষ সেই রোগে ভুগছে। এর প্রতিকার হবেই। সেই জন্যই প্রভু আবার বলেছেন বেঙ্গল হিরো, ডিএল ডিএল মানে ডেড লিডার। আমরা অবাক হয়ে ভাবি, এই ডেড লিডারের কথা উচ্চারণ করলেই উপরতলার মানুষরা যেন একটু চুপ করে যান। জানি স্মৃতিচারণে অনেক পুরনো কথাই মনে পড়ে। দুঃখ হয়, মৃত ব্যক্তি ভূত হয়ে যদি কোনোদিন আসে, ভূতের খেলা দেখায়, ঈশ্বর জানেন। তবে অনেকে জানে দেশের এই দুর্দশাগ্রস্ত অবস্থায় আজ ওই রকম ভূতেরই প্রয়োজন। নির্মম, নিষ্ঠুর, নিষ্পৃহ ভূতের চেহারা। দয়া নেই, মায়া নেই, ক্ষমা নেই। যারা বাচ্চার দুধে ভেজাল দিয়েছে, দেশের সত্য মানুষকে পদে পদে বিপাকে ফেলেছে, সব দিক দিয়ে সমস্ত জাতটাকে মেরুদণ্ডহীন ক্লিবত্বে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এই দেশকে ঠিক করতে হলে লাহিড়ী বাবার মতে কয়েক কোটি লোক মারা যাবে। তবে যদি কারাপশন বন্ধ হয়, তবে যদি সাধারণ মানুষেরা বাঁচে, তবে যদি সমস্ত দেশ সৎ পথে চলে। জানি না কবে হবে, তবে ওই ডেড লিডারের পদধ্বনি শোনা যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ আজ দেহধারী, নতুন রূপ নিয়েছেন। কখনো মহাকাল, কখনো শ্রীকৃষ্ণ। 20 বছরের কর্মোদ্যোগ আজ সমাপ্তির পথে। 1961-তে শুরু, 1980-81-তে ভারতবর্ষে কাজ শেষ। অখণ্ড চৈতন্য শক্তি নেমে আসছে। হিমালয়ের জ্ঞানগঞ্জের মহাপুরুষরা আজ সদা জাগ্রত। প্রথমে ধ্বংস, 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 তারপর কনস্ট্রাকশন। বিশ্ব খেলা শুরু হবে 1985 সাল নাগাদ। ঠাকুরের বাণী, সর্বধর্ম সমন্বয়বাদ। পৃথিবী ব্যাপী প্রতিষ্ঠা হবে। নিউ ওয়ার্ল্ড স্টেট তৈরি হবে। ভিত্তি হবে হিউম্যান লাভ। এই কারণে বাবাজি মহারাজ হৈরাখান বাবারূপে বেরিয়ে আসছেন। তার ঐশ্বর্গিক শক্তি সর্বজনবিদিত। পৃথিবীর আদি হতে তিনি রয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের লীলা, ভগবান শ্রীরামের রাজত্ব সবকিছু দেখেছেন। স্বয়ং মহাদেব তিনি। কালের প্রয়োজনে তিনি আবির্ভূত হন, আবার চলেও যান। প্রতিবারই তিনি নব অবতারকে সাহায্য করে এসেছেন। সেই জন্য তিনি বলেছেন দ্বারকানাথকে, মহাকাল কো হাম আদেশ দে দিয়া কাম করনে কে লিয়ে, মত ঘাবড়াও হাম হ্যায়। তিনি আমাদের নমস্য। বারবার তাকে প্রণাম করি। সেইভাবেই আমি কত ভাগ্যবান, যখনই তাকে স্মরণ করি তিনি সামনে আবির্ভূত হন। তার করুণা অপার। তিনি কালের বাইরে, জ্ঞানের বাইরে, বুদ্ধির বাইরে। আবার সেই বাবাজিকে নমস্কার করি। আর নমস্কার করি সেই সব জীবনমুক্ত মহাপুরুষদের, যারা হিমালয়ে বসে অখণ্ড ভারত তৈরির ব্যাপারে অবতারকে সাহায্য করেছেন। সে আধ্যাত্মিক জগৎকে বাস্তবে রূপান্তরিত করেছেন। দুঃখ হয় এখনকার তথাকথিত সেলফ ইম্পোজড ধর্মগুরুরা এইসব আধ্যাত্মিক জগতের কথা তার ভক্ত শিষ্যদের মধ্যে প্রচার করলেন না। কি বৈজ্ঞানিক প্রচেষ্টা! পরম বোমের থেকে ডিসেন্ট্রেড হবে সায়েন্টিফিক ফর্মুলা। আজ হিমালয়ের জ্ঞানগঞ্জের মহাপুরুষদের করতলগত। রামায়ণ মহাভারতের অস্ত্রশস্ত্রের কথা তো বাবাজি নিজেই বলেছেন, তিনি জানেন। আজ সেই জন্য বৃহৎ শক্তিবর্গ তথাকথিত আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন ইত্যাদি তারা জানে না ভারতবর্ষের ঐতিহ্য। সেই সুদূর অতীতকাল হতে আজ পর্যন্ত ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্ম কেউ ধ্বংস করতে পারেনি, আর কেউ পারবেও না। মা ভই ওইসব সন্ন্যাসীর দল, সর্বত্যাগী সন্ন্যাসীরা হিমালয় থেকে নেমে আসছেন। সাবধান, যারা অসাধু সাবধান, ভণ্ডদের মুখোশ খুলে দেবে সাবধান। আর সময় নেই, এখনো সংযত হও, সৎ পথে থাকো। চামুন্ডা মায়ের অট্টহাস্যে সব অসুররা ভেসে যাবে, সাবধান। আবার প্রণাম করি ওইসব দেবদ্বিজ মহাপুরুষদের। লহমোর প্রণাম। আমাদের মতো সামান্য মানুষদের প্রণাম নাও। সত্য প্রতিষ্ঠা করো, বরাভয় দাও, শক্তি দাও। ভোর হতেই স্নানের তোড়জোড়। বন্ধুরা স্নান সেরেছে, আমি করিনি। এদিক ওদিক ঘুরছি, তখন সকাল 9টা। হঠাৎ দেখি আমার বন্ধুরা আমায় খুঁজছেন। ফকির বাবাকে বাবা আদেশ দিয়েছেন, ভট্টাচার্য গো আজ মন্দির প্রতিষ্ঠা কা সময় মে बैठने বলো। যজ্ঞ হবে, তাতে লাহিড়ী বাবার সন্তান দ্বারকানাথকে বসতে হবে। লাহিড়ী বাবা আমাকে ইম্পর্টেন্ট করে দিচ্ছেন। আমিও অবাক, একই সৌভাগ্য। বন্ধু বান্ধবরা তাড়াতাড়ি স্নান করে মন্দির দেখছে। হৈরাখান্ডেশ্বরী মূর্তি রয়েছে, ভগবতীর মূর্তি, বিষ্ণুর মতো শঙ্খ, চক্র, গদা, পদ্ম আছে। পাশে বাবা গণেশের, হনুমানজির মূর্তি। হঠাৎ ব্যান্ডের আওয়াজ, ব্যান্ড পার্টি এসছে। মন্দির উদ্বোধন হবে। বাবাজি এলেন, সকলে আনন্দে মুখরিত। শাস্ত্রীজি মুনিরাজ্যকে নিয়ে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করছেন। বাবাজি ভেতরে দাঁড়িয়ে মূর্তির মাথায় হাত দিয়ে। এনার পূজা নেই, মন্ত্র নেই, দেবতাকে মাথায় হাত দিয়ে জাগাচ্ছেন, প্রাণ প্রতিষ্ঠা করছেন। এ এক অপূর্ব দৃশ্য। যারা চাক্ষুষ দেখেছেন তারাই উপলব্ধি করতে পারবে। এরপর যজ্ঞ আরম্ভ হলো। আমরা
প্রায় 21 জন বসে। বাবাজি একটি উঁচু আসনে বসে শাস্ত্রীজি মন্ত্র পাঠ করছেন। আমরা যজ্ঞের মধ্যে চাল তিল দিচ্ছি, ওম স্বাহা বলছি। প্রাচীনকালের যজ্ঞের মতো বাবাজি বসে ঘি দিচ্ছেন, জল ঢালছেন যজ্ঞকুণ্ডে। আমি যেন স্পেল বাউন্ড হয়ে গেছি। এবার যাবার পালা, তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে। বাবা আশ্রমে এসেই আমাদের খাবার আগে দেবার জন্য আদেশ দিলেন। নামবার সময় তিনি সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন। প্রণাম করে বাবাকে বলছি, বাবা কৃপা। বাবা বললেন, হোগা হোগা হোগা, যাও। 3 বার বললেন, চিরপরিচিত পিতা, আজ বিদায়। তোমাকে সহস্র কোটি নমস্কার সমস্ত মানুষের হয়ে। হে প্রভু, তোমাকে নমস্কার জানাই। তোমার ইচ্ছাতে তোমার ধর্ম সর্বধর্ম সমন্বয়বাদ প্রতিষ্ঠিত হবেই। এর গোড়াপত্তন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে নিজের সাধনার মারফত দেখিয়ে গেছেন। তাঁরই যোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ এরই ধর্ম ইউনিভার্সাল ওয়াননেস পৃথিবীব্যাপী প্রচার করেছেন। আর আজ দেখছি এই হৈরাখান আশ্রমে হিন্দু ও মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই হাজির, সবাই ভক্ত। বাবাজি মহারাজের মন্ত্র দেওয়া কাজ নয়, ওর স্পর্শই মন্ত্র। সব ভক্তরাই ওনার শিষ্য। ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় মহারাজদের মতন ওর শিষ্যদের লিস্ট নেই। যে আসবে তার অবারিত দ্বার। বাবার সবকিছু নখদর্পণে। আনডিজারেবল এলিমেন্ট ঢুকতে পারবে না। তবে এত জন্ম জন্মান্তরের সাধন কিসের? বাবার এক কথা, ওম নমঃ শিবায় বলো আর বাবাকে স্মরণ করো। ভোলে বাবা পার করেগা। বোম বোম। এটা হলো মনসা যোগ। এই যুগে সাধনার বিশেষ প্রয়োজন নেই। সব মহাপুরুষরা নিচে নেমে এসেছেন। এদের অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডের বৈচিত্র্য অন্যরকম, তবে এরা সকলেই সদ্গুরু। লাহিড়ী বাবা বলেন, এই অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডের অবতার রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ সব উচ্চস্তর মহাপুরুষদের নামই নিয়ে আসছেন আমাদের মতো মানুষদের মঙ্গলের জন্য। এই মহাপুরুষরা সব কসমিক পাওয়ার দিয়ে তাদের ভক্ত শিষ্যদের টেনে এনেছেন। এরা সব ক্রমে একত্রিত হলেন। এরা সকলে সর্বধর্ম সমন্বয়বাদ প্রতিষ্ঠা করতে এসছেন। লাহিড়ী বাবা বললেন, ধ্বংস না হলে সৃষ্টি কি করে হবে? ধ্বংসের পর মানুষের মনে বিশ্বাস আসবে। মানুষ এখন ঠাকুরের ভাষায় হুঁশে নেই। এই অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডের ছবি চমৎকার, সুপার সায়েন্সের ব্যাপার। ইচ্ছে আছে পরে এই সম্বন্ধে বই লিখব। সেই জন্য অনেক সময় বাবাজি মহারাজ বলেন, কোনো ভক্তদের দেখে এরা অমুক সার্কেলের লোক। বিচিত্র ব্যাপার। যুগ যুগান্তর ধরে আমরা কারণ সমুদ্রে ঘুরে বেড়াচ্ছি, পুরো ভুগছি না। ভুগলেই তো সৃষ্টি নেই, বরফ হয়ে ভাসছি। হৈরাখান আশ্রমে এসে ঠোকর লাগলো, একটু জীবন্ত হয়ে উঠলাম। পাথেও নিয়ে এখন কলকাতার পথে চলেছি। সালটা 1964। তখন লাহিড়ী বাবার কাজ করি। একদিন ট্রান্সে স্বামীজি এসে হাজির। হুকুম করলেন, ইউনিভার্সাল ওয়াননেস প্রচার করো, এই লেখো। মনে মনে ভাবছি, আমি তো মূর্খ, তোমার দয়া হলে হবে। কলম ধরলাম। বুকলেট প্রকাশ হলো। সারা পৃথিবীময় রাষ্ট্র দূতাবাসে পাঠানো হলো। বুকলেটের নাম ইউনিভার্সাল ওয়াননেস, ফিউচার রিলিজিয়ান অব দ্য ওয়ার্ল্ড। ডক্টর এস রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি ব্যক্তিগতভাবে আমাকে শুভেচ্ছা জানালেন। আজ 1979 এপ্রিল মাস। এই বাবাজি মহারাজ সাক্ষাৎ শিব বললেন, ড্যারো মত, আগে চলো। সেই উপনিষদের বাণী, চড়ইবেতি চড়ইবেতি। হে প্রভু, আমি তো মূর্খ, অতি দিন, তুমি চাইলেই চলবো, তোমায় নমস্কার। আমরা সকলে দুন এক্সপ্রেস ধরে 8 এপ্রিল 1979 কলকাতায় পৌঁছালাম। রাস্তায় কোনোই অসুবিধা হয়নি। ঘুমিয়ে এসেছি, দল ভেঙে গেল। কলকাতা যেন একটি কর্দমাক্ত নালা। মনে হলো এই নালাটি কালো অন্ধকারে ডুবে আছে, একেবারে অন্ধ। বিষয়যুক্ত নালা বয়ে চলেছে। বিষয় স্রোতে মানুষ, গাড়ি এদিক ওদিক সর্পিল গতিতে ঘুরে বেড়াচ্ছে। আমরা এই কর্দমাক্ত জীবনের নালার মধ্যে ঢুকে অদৃশ্য অন্ধকারে ডুবে গেলাম। মাথার উপরে আলো, বাবার আশীর্বাদ, ওইটুকুই সম্বল। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।